তোমার যা বলার ছিল বলা হয়ে গেছে। হ্যাঁ, আমার যা বলার বলা হয়ে গেছে। আমি আপনার আর বেশি সময় নষ্ট করব না। আর একটা কথা বলি, যে মেয়েটাকে আপনি গানের জন্য ভালোবেসে বিয়ে করেছিলেন, আজ সেই মেয়েটা যখন গান গাইতে চাইছে, উন্নতি করতে চাইছে, তখন আপনি রিঅ্যাক্ট করছেন। আচ্ছা, এটাই কি চিরকালীন পুরুষ চরিত্র? আপনিও তো তার ব্যতিক্রম দেখছি না। আমি জানি আজকে এই কথাগুলো শুনতে হয়তো আপনার খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, একদিন আমার এই কথাগুলো আপনার মনে পড়বে, আর সেই দিনটা আপনি বুঝতে পারবেন যে ঠিক বলছিলাম কিনা। আর যদি আপনি মনে করেন যে আপনি সেই সব পুরুষদের মধ্যে পড়েন না যারা মেয়েদের উন্নতি গ্রহণ করতে পারে না, তাহলে মেঘলার গান গাওয়াটাকে আপনি মেনে নিন, মেঘলার উন্নতিকে মেনে নিন, মেঘলাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিন। টুয়া, আমি আমার পার্সোনাল লাইফে অন্য কারোর ইন্টারফিয়ারেন্স বা অ্যাডভাইস কোনোটাই খুব একটা পছন্দ করি না। তুমি কিন্তু খুবই অযাচিতভাবে আজকে অ্যাডভাইসগুলো আমাকে দিয়ে গেলে। তোমার জায়গায় অন্য কেউ যদি আমার চেম্বারে দাঁড়িয়ে আমাকে অ্যাডভাইসগুলো দেওয়ার চেষ্টা করতো, তাহলে আমি হসপিটালের সিকিউরিটি ডেকে তাকে এখান থেকে বার করিয়ে দিতাম। তোমার সাথে সেটা করতে পারলাম না, কারণ তোমার ফ্যামিলি একসময় সত্যি আমার অনেক উপকার করেছে, আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি তাদের কাছে ঋণী। কিন্তু তাই বলে তুমি মনে করো না তুমি যে অ্যাডভাইসগুলো আমাকে দিলে সেগুলো আমি শুনবো। আমার আর মেঘলার মধ্যে যদি সব ঠিক হওয়ার হয় হবে, আর যদি না হওয়ার হয় তাহলে হবে না। আমাদের সম্পর্ক ঠিক হওয়া বা না হওয়াতে তোমার কোনো অবদান থাকবে না। ব্যানার্জি, গ্যারেন্টি দিয়ে কি সবকিছু বলা যায়? আজ এই মুহূর্তে আপনি 100% গ্যারেন্টি দিয়ে যেই কথাটা বললেন, দেখলেন কাল হয়তো আপনি নিজেই সেটা প্রত্যাহার করলেন। মানুষের জীবন বড় অদ্ভুত ডক্টর ব্যানার্জি, আর মানুষের মন তার থেকেও বেশি অদ্ভুত। কখন যে সব বদলে যায় কিচ্ছু বোঝা যায় না। যাক, আপনাকে লোক ডেকে আর আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমি এটুকু জেনে যাচ্ছি যে আপনি আমার প্রত্যেকটা বর্ণ শুনেছেন। আপনি আমাকে অস্বীকার করতে পারেন, কিন্তু আপনি আমাকে উপেক্ষা করতে পারেননি। আসছি। মানুষের জীবন বড় অদ্ভুত ডক্টর ব্যানার্জি, আর মানুষের মন তার থেকেও বেশি অদ্ভুত। কখন যে সব বদলে যায় কিচ্ছু বোঝা যায় না। মল্লিকা, সকালবেলা বলছিলাম না তোমার সাথে কথা আছে? হ্যাঁ, বলো কি কথা, আমি তো শোনার জন্য তৈরি। একটা দুর্দান্ত খবর পেলাম জানো। কি খবর? আসলে সকালবেলা সবার সামনে আমি কথাটা বলতে চাইনি। হ্যাঁ, তো এখন বলো। গেস। গেস? কি গেস করতে পারি আমি? আমি কিছু গেস করতে পারছি না, যেটা বলার তুমি বলো। শুধু একটা কথাই বলতে পারি, খবরটা অনুরাগদের বাড়ির ব্যাপারে। অনুরাগদের বাড়ির ব্যাপারে? আচ্ছা, অনুরাগদের বাড়ির ব্যাপারে আমরা এত মাথা কেন ঘামাতে যাব? আমাদের তো এত মাথা ঘামানোর কথাই নয়।
ওদের বাড়ির ব্যাপারে আমরা কি ভাবুন গেস করতে পারি? কি গেস থাকতে পারে আমাদের? না, তুমি কিছুই গেস করতে পারো না, তাও বললাম বাই চান্স যদি কিছু গেস করতে না, আমি কিছু গেস করতে পারছি না। যেটা বলার তুমি বলো, কি হয়েছে? অনুরাগ কি মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, এরকম কোনো কথা ছিল নাকি? না না না, এরকম কথা কেন থাকতে যাবে? এরকম কোনো কথা ছিল না, কিন্তু মায়ের কাছে আমি যেটুকু শুনলাম তাতে মনে হলো বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে অনুরাগ আর মেঘলার মধ্যে সেরকম সম্পর্ক নেই। বুঝলাম, তাই তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ, তাই আমি এই কথাগুলো বলছি। দেখো, মেয়েটার তো কোনো দোষ নেই, বলো মেয়েটার কি দোষ? হ্যাঁ, আমি মানলাম বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মেয়েটাও তো মা হতে যাচ্ছিল, ওর তো কম কষ্ট হয়নি। ডক্টর অনুরাগ তো বেশ অবুঝ দেখছি। তুমি ভাবো তাহলে। তবে তোমাকে একটা সুখবর দিই। সুখবর? আচ্ছা, তুমি একবার বলছো খবর আছে, একবার বলছো সুখবর আছে, ব্যাপারটা কি বলো তো? কি বলতে চাইছো? খবরটা যদি তোমার কাছে সুখবর হয় তাহলে কিন্তু তোমার আনন্দ পাওয়ারই কথা। হ্যাঁ, আনন্দ পাওয়ারই কথা। যে কোনো মানুষেরই আনন্দ হয় সুখবর পেলে। যেটা আমার কাছে সুখবর সেটা তোমার কাছে দুঃখের খবর হতে পারে, আবার যেটা তোমার কাছে দুঃখের খবর সেটা আমার কাছে সুখবর হতে পারে। এত হেয়ালি করছো কেন? আরে হেয়ালি কোথায় করলাম, আমি জাস্ট একটা কথার কথা বললাম। সুখবরটা কি এবার শুনতে পারি? আরে বলবো, সেই জন্যই তো এসছি, ধৈর্য ধরো। আচ্ছা, অনুরাগদের বাড়ির খবর শোনার জন্য হতে পারে সেটা সুখবর, তার জন্য আমাদের এত ধৈর্য ধরার কি আছে? কোথায় কার সাথে কি যোগ সাজস আছে সেটা কি আগে থেকে বলা যায়? তুমি যে মাঝে মাঝে কি বলো আমিও ঠিক বুঝতে পারি না। আমিও বুঝতে পারি না, আমি যে কখন কি বলি, কখন যে কি ভুলভাল কথা বলে ফেলি। তবে হ্যাঁ, যেটা বলতে আমি এসেছিলাম, এই যে মেঘলার সাথে যে অঘটনটা ঘটেছিল না, তার অপরাধী প্রায় ধরা পড়ে গেছে। তার মানে? কি তুমি চমকে উঠলে কেন? না না না, আমি কেন চমকে উঠবো? আমি তো ভাবছিলাম যে একই রকম দেখতে দুটো মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সেই একজন ধরা পড়েছে অপরাধী। ভালো কথা, সুখবর, ভীষণ ভালো খবর এটা। হ্যাঁ, দু একদিনের ভেতরেই খবর পাবে যে সেই অপরাধী পুলিশের জালে ধরা পড়েছে। নিজেই নিজের ফাঁদে এরকম ভাবে ফেঁসেছে। দীপ আমার সঙ্গে এইভাবে খেলা করছে, আমার প্রচন্ড ভয় করছে। তার মানে ওরা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই ফাঁদ কেটে যেমন করেই হোক আমাকে বেরোতেই হবে, যেমন করেই হোক। কি ভাবছো মল্লিকা? ভাবছি এটা খুব খুব ভালো হলো, খুব ভালো হলো। অপরাধের ধরা পড়াটা খুব দরকার। ভালো খবর শুনলে কেউ এরকম ভাবে তোতলায় এই প্রথমবার দেখলাম। তুমি কি বলতে চাইছো দীপ? না মানে তুমি কিরকম ফাম্বল করছো, কিরকম অস্থির লাগছে তোমাকে, তাই বললাম। দেখো দীপ, মেয়েরা চিরকাল সাফার করে। আর কেন আমি এতটা এক্সাইটেড জানো? কারণ যেই মেয়েটা ধরা পড়বে সেই মেয়েটাকে অবিকল আমার মতো দেখতে। আর তার থেকেও বেশি এক্সাইটেড সেই মেয়েটা যখন সকলের সামনে আসবে, আমি তাকে গিয়ে জাজ করব যে এতদিন সে কোথায় ছিল, সে কোথা থেকে এসেছে। এই এতগুলো কারণে আমি এত এক্সাইটেড। সেই জন্যই তো সবার আগে এসে সুখবরটা আমি তোমাকে দিলাম। আচ্ছা, ওরা কি থানায় ডায়েরি করেছিল? না, আসলে ওরা করতে চায়নি। তবে
আমি করেছিলাম। শোনো মেঘলা, যেটা বলতে এসেছো সেটা বলো। বলছি একটা সই করে দেবে? কিসের সই? চিন্তা করো না, তোমার বিষয় সম্পত্তির ভাগ চেয়ে সই করতে বলছি। সেটা আমিও খুব ভালো করে জানি মেঘলা। যা বলছো স্পষ্ট করে বলো, কিসের সই? আমাদের ডিভোর্সের। নদী